गुड मर्निंग एंड महाकुम्भ सीरीजे এটা আমার থার্ড ব্লগ। এখানে আমি ভোর ভোর রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম শ্রী রাম লালার দর্শন নিতে। আমার সেকেন্ড ব্লগটা এখনও পর্যন্ত যারা যারা দেখোনি তারা গিয়ে প্লিজ একবার চেক আউট করো। ওখানে আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের এই তীর্থটা পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার বলার কারণ কি জানো, এই মুহূর্তে আমরা নিজেরাই জানতাম না যে আমাদের সাথে কি হতে চলেছে। আসলে রাম মন্দির খুঁজতে খুঁজতে আমরা একেবারেই উল্টো রাস্তায় চলে আসি। ওখানে যত মন্দির আমাদের চোখে পড়ছে ভাবছি হয়তো এবারে রাম মন্দির দেখতে পাবো, কিন্তু সব কিছুই আমাদের কাছে মনে হচ্ছিল মিথ। এবারে হয়তো পাবো এরকম ভেবে ভেবে আমরা যে কত মন্দির দেখে ফেললাম, কিন্তু রাম মন্দিরের আর দর্শন পাচ্ছিলাম না। তবে এটা আমি মনে করি যে যা হয় ভালোর জন্যই হয়। এই দিকটা এসেছিলাম বলে এখানকার সাইট সিনগুলো তো দেখতে পেলাম, আর এখানে সূর্য দেবতাকে কত সুন্দর করে সবাই প্রণাম করছেন। তো এই জায়গাটা খুবই সুন্দর। আর এই সাইডটা দেখলে তোমরা দেখতে পাবে লতা মঙ্গেশকর চক। এখানে বড় একটা বীণা আছে, এটা হয়তো আমরা দেখতেই পেতাম না, তাই যা হয় ভালোর জন্যই হয়। এরপর দ্বিগুণ রাস্তা হেঁটে পৌঁছে গেলাম ফাইনালি রাম মন্দিরে। হ্যাঁ, এখনও পর্যন্ত ঢুকিনি, কিন্তু সবে শুরু। এখন তো অনেক রাস্তা যেতে হবে। আস্তে 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 আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরে একটু কাছাকাছি। যত এগোচ্ছি তত মনে হচ্ছে যেন আমি সত্যি আমার চোখে বিশ্বাস করতে পারছি না, আমি কি দেখছি, আমার এই জন্ম সার্থক। এটাই মনে হচ্ছিল যে আমি রাম মন্দির দেখছি। কোটি কোটি ভিড়ের মাঝখান থেকে শ্রী রাম লালার মুখটা একটু দেখার ইচ্ছা, একটু দেখার আকাঙ্ক্ষা আজ আমার পূরণ হলো। মনে হলো আমার জীবন সার্থক। এইটার জন্যই তো অপেক্ষায় ছিলাম এতদিন। তো হোটেল থেকে চেক আউট আমরা হয়ে গেছি। বল না ব্লগে বল আমার কাকিমা টাইপের একটা ফিল। এখন আমরা এসছি এই হোটেল থেকে আমরা চেক আউট হয়ে গেছে। এখন এসছি একটা রেস্টুরেন্ট হোটেল টাইপের, কোনো একটা র্যান্ডম হোটেলে, স্পাইস হোটেল টাইপের। ওখানে ওই থালি অর্ডার করেছি কিছু, সেই থালিগুলো খাবো, খেয়ে দিয়ে তারপরে রওনা দেবো মির্জাপুর। সরি, অবস্থা খুবই খারাপ। হ্যাঁ না, উল্টোপাল্টা কথা বেরোচ্ছে। এখানে একটা পাখাটা চলছে, মাঝে মধ্যে আসছে হাওয়া, মাঝে মধ্যে আসছে। এখন যেমন আসছে না, এবারে যেমন এলো। যাই হোক, থালিটা আসুক, তবে খেয়ে দিয়ে বাই 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 বাই, দেখা হচ্ছে প্রয়াগরাজে গিয়ে। খাওয়া দাওয়ার পরে যেই ঝটকাটা লাগলো ওটা বোধহয় আমি কোনো দিনও ভুলবো না। আমাদের ট্রেন মিস হয়ে যায়, বাস মিস হয়ে যায়, বাসের টিকিট ক্যান্সেল হয়ে যায় প্রয়াগরাজ যাওয়ার। এটা কিন্তু জোনপুর স্টেশন। বাকি ভিডিও পরে আসছে।